নবীর নামে তারা দরুদ শোনায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীর রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। শুনে নাও মুসলমান, নিশ্চয় যারা আল্লাহর ওয়ালি হয়েছে তাদের জীবদ্দশায় কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। পরজগতে ইন্তেকালের পরেও, পর্দা করে যাবার পরেও আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম ভয় নেই? কেন ভয় নেই বন্ধু আমার? কারণটি হলো, যখন মানুষটা আল্লাহর ওয়ালি হয়ে যায়, ওই মানুষটা স্বয়ং আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যায়। যখন মানুষটা আল্লাহর ওলি হয়, ওই মানুষটার জবানটা আল্লাহর জবান হয়ে যায়। যখন মানুষটা ওলি হয়ে যায়, ওই মানুষটার কান আল্লাহর কান হয়ে যায়। যখন মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়, ওই মানুষটার চোখগুলো আল্লাহর চোখ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মানুষটা আল্লাহর ওলি হয়ে যায় আমার বন্ধু, তখন আল্লাহ এবং ওই ওলির কোনো পার্থক্য থাকে না। আল্লাহ ওই ওলির সঙ্গে মিশে যান। ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মুসলমান আব্বারা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি যখন মানুষটা, যখন একজন সাধারণ মানুষ ফানা, আপনার হচ্ছে ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লার স্তর পেরিয়ে যায়, ওই মানুষটা একজন প্রখ্যাত আল্লাহর ওয়ালি হয়ে যায়। ওই মানুষটা একজন গৌস কুতুব হয়ে যায়। যখন মানুষটা গৌস কুতুব হয়ে যায় আমার বন্ধু, ওই মানুষটা মুখ দিয়ে, জবান দিয়ে যে কথা বলে, ওই কথাটা ওই মানুষ বলে না, বরং আল্লাহর জবান হয়ে যায়। কথা বলেন সাজ্জিদ ইকরাম, কিন্তু ওই কথাটা হলো আল্লাহর কথা। কথা বলেন সাজ্জিদ মাকসুদুল হক রাহমাতুল্লাহ, জবানটা হয়ে যায় আল্লাহর। মুসলমান আব্বা কথা বলেন বাগদাদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, কিন্তু ওই জবানটা হয়ে যায় আল্লাহর। কথা বলেন হযরতে
আপনার হচ্ছেন খ্বাজা গরিবুন নওয়াজ, কিন্তু ওই কথাটা গরিব নওয়াজের নয়। আল্লাহ বলেন আমার ওলির জবান থেকে আমি আল্লাহর জবান বের হয়। এই মুসলমান প্রমাণ দেই, রেফারেন্স দেই, আল্লাহর ওলি, একজন আল্লাহর প্রখ্যাত ওলি, জিনার নাম হলো মনসুর হাল্লাজ। জোরে বলুন কি নাম? মনসুর হাল্লাজ। দু চার কথা বলে যাব, যেহেতু জালসাটাই আমার নাকি, এখানে আমার দীর্ঘক্ষণ বক্তব্য রাখার কোনো মানেই হয় না। অনেকে অনুরোধ করেছে, গতকাল থেকে নিয়ে আজকেও বললো, অনেকে মা বোনদের মধ্যেও বলেছে, ছেলেদের মধ্যেও বলেছে। আপনাদের অনুরোধে আমি দু চার কথা বলে যাব। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, মনসুর হাল্লাজ আপনারই মতো দুটো পা, আপনার আমার মতো দুটো হাত, আপনার আমার মতো দুটো চোখ, নাক, যেরকম আপনার আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আছে, বন্ধু আমার হযরতে মনসুর হাল্লাজ তিনারও তদ্রূপ আছে। তিনার একটা পা বেশি নাই, তিনার একটা চোখও বেশি নাই, বরং আপনার আমার যা আছে মনসুর হাল্লাজের তিনারও তাই আছে। কিন্তু বন্ধু, মানুষের মধ্যে পার্থক্য, সব মানুষ এক নয়, সব মানুষ এক নয়। অনেকে বলে নবী আপনার আমার মতো, জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান আব্বা বলছে নবীর তো হাত আছে, পা আছে, আমাদেরও তাই আছে। নবী বাজার ঘাট করে, আমরাও তাই করি। নবীর বিবি আছে, আমাদেরও আছে। নবী যা করে আমরাও তা করি। যার কারণে অনেকে বলছেন ও মুসলমান আব্বা, যে নবী আমার আপনার মতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আব্বা, যে নবীকে না সৃষ্টি করা হলে, আমার মহান আল্লাহ বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ আমার নবী পাককে যদি না সৃষ্টি করতাম, আসমান তথা জমিনের মধ্যে আমি আল্লাহ কোনো কিছু বানাতাম না। যে নবীকে না সৃষ্টি করা হলে আসমান জমিনের যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোনো কিছু বানাতেন না। ও মুসলমান, যারা বলে নবী আপনার আমার মতো, তুমি রেফারেন্স দাও কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে থেকে। যদি তুমি রেফারেন্স দিতে পারো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবী পাককে না সৃষ্টি করা হলে আমি আল্লাহ কোনো কিছু বানাতাম না। ও মুসলমান নামধারী, তুমি যখন বলছো নবী আমার আপনার মতো, তাহলে তোমার প্রসঙ্গে একটা হাদিসে কুদসি দেখাও, তোমার প্রসঙ্গে কোরআনের একটা আয়াত দেখাও যে আল্লাহ বলেছেন তোমাকে না সৃষ্টি করা হলে পৃথিবীর কোনো কিছু বানাতাম না। আছে কি হুজুর? আছে? কোরআনে আছে, হাদিসে ইজমা কিয়াসে নেই। কিন্তু নবীর শানে আল্লাহ বলছেন নবীকে যদি না বানাতাম আমি আল্লাহ কোনো কিছু বানাতাম না। আর এরা বলছে নবী নাকি আমাদের যা আছে নবীরও তাই আছে, নবী আপনার আমার মতো। কত বড় বেয়াদব! সাধারণ কথায় বোঝেন আপনি, এটা সাধারণ কথা আমাদের বুঝতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আল্লাহ বলছেন এই নবীকে যদি না বানাতাম আমি আসমান জমিনে যা কিছু আছে, জল ও স্থলে যা কিছু আছে আমি আল্লাহ বানাতাম না। তাহলে আমরা যারা আমাদের মধ্য থেকে যে সমস্ত মুনাফিকরা বলে যে নবী আপনার আমার মতো, তাদের সম্পর্কে কি কোনো আয়াত আছে যে তোমাকে না বানালে আল্লাহ আসমান জমিনে কিছু বানাতো না? এরকম কোন আয়াত, এরকম কোন হাদিসের ইবারত নেই। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া,
বলছিলাম সব মানুষ এক মানুষ নয়। আজকে সাজু হুজুর কিবলা এসেছেন, তিনিও আপনার আমার মতো মানুষ, কিন্তু তিনি যে কুরসিটাতে বসবেন ওই কুরসিটাতে হাত লাগানোর যোগ্য আমরা নই। মুসলমান হযরতে মানসুর হাল্লাজ আপনার আমার মতো দেখতে অবিকল, আপনার আমার মতো, কিন্তু আপনার আমার মতো নয়। দেখতে আপনার আমার মতো, কিন্তু আপনার আমার মতো নয়। কেন নয়? কারণ তিনি একজন সুফি সাধক মানুষ ছিলেন। ও মুসলমান আব্বা, ইলম হলো দু প্রকার। আল্লাহ রাসূল বলেছেন, এক প্রকার ইলম হলো ইলমে শরিয়াত, আর এক প্রকার ইলম হলো ইলমে মারিফাত। যারা শুধু শরিয়াত আমল